সঞ্জয় উঠে মাকে জোর করতো বাজারে যাওয়ার জন্য। বাজারে ওর নেশা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, প্রত্যেক দিন একটা করে স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে আসবে, প্রত্যেক দিন গেঞ্জি, প্রত্যেক দিন মাংস। যখন আমার ছেলে হলো, ছেলেকে আমি হসপিটাল থেকে নিয়ে এসে বাড়িতে এলাম, ব্যাস বেশি কাঁদলে আমি যদি না ধরতাম আমাকে গিয়ে বকতো। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। সঞ্জয় চান টান করে চলে এসছে, সঞ্জয় 5-6 বার চান হয়ে গেছে, চান টান করে চলে এসছে। এবার সঞ্জয় ভাত খাবে, চুলটা এদিক ওদিক করে দিলাম, দাঁড়া ভাত দিতে আমার দেরি হচ্ছে, নিজেই বেড়ে নিচ্ছে। ঠিক আছে, নে দেখি নে। সঞ্জয় আজকে নিজের ভাত নিজে নিজেই বেড়ে নিচ্ছে। সঞ্জয় অনেক কাজ শিখে গেছে, দেখেছেন কত কাজ করে সঞ্জয়, কাজের ছেলে হয়ে গেছে। ওর অত দেরি দেরি ভালো লাগে না, ওই নিয়ে নিয়েছি কিছু ভাত। আর কটা ভাত দিই, আর কটা ভাত লাগবে? হ্যাঁ দাও সঞ্জয়, ভাতটা দিয়ে দিই। ভাতটা আস্তে আস্তে একটু ঠান্ডা হোক। হ্যাঁ দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক এক করে দেবো তো নাকি? এত ব্যস্ত করলে হয়? তুই কোথাও যাবি? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তুই কি কোথাও যাবি? ও মনে হচ্ছে এত ব্যস্ত করে খেতে বসে যে ও খেয়ে উঠেই কোথাও একটা যাবে, কেউ ওর জন্য দাঁড়িয়ে আছে। কেউ কি বাইরে দাঁড়িয়ে আছে তোর জন্য যে সঞ্জয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে আয়, আমরা এক জায়গায় যাব? কেউ বলেছে? খাওয়াটা এত তাড়াতাড়ি কেন? আজকাল ছোট ছোট কোকিলা মাছ নিয়ে এসেছিলাম, এই মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে আমার শাশুড়ি মা এই মাছ নিয়ে আসতো আর এরকম আলু পেঁয়াজ দিয়ে ভাজতো, সেখান থেকে আমরা খাওয়াটা শিখেছি, বেশ ভালোই লাগে। এই মাছের খুব কাটা তো, ওই জন্য ঝোল টোল করে খাওয়া যায় না, এভাবে খেলে ভালো লাগে। তো সঞ্জয়ের একটু দিয়ে দিলাম, সঞ্জয় তো দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু দেখুন আলু ভাজাটা খেয়ে নিল। যদি ভাত দিয়ে মেখে দিতাম তাহলে কিছুটা ভাত খেত। তো যাই হোক, ওই মাছটা ওইভাবে খেয়ে নিই। এত কাটা তো এই মাছটাই। আরো দেবো? এই তরকারি খাবি তো? এই তরকারি, হ্যাঁ এটা দেবো, এবার এটা দেবো। খেয়ে নে, খেয়ে নে, মাছটা খেয়ে নে, এই মাছটা খেয়ে নে। মাছটা খুব কাটা খা, এত কাটাওয়ালা মাছ তো সঞ্জয় দেখবেন কত সুন্দর খেয়ে নেবে, ওটাই ও আবার চাইছে। মুখরোচক খাবার সবারই খুব ভালো লাগে। এটা যে ভাজাভুজি, এই জন্য ভাজাভুজি বলে খুব ভালো লাগছে। খেয়ে নাও, কারণ সবাই খাবে না, খেয়ে নাও এটা দিয়ে। এই মাছটা খেয়ে নে, মাছটা কাটা আছে কিন্তু বেশি বেশি খাবি। এই ছোট মাছগুলো খুব কাটা হয়, এই জন্য বেশি বেশি খেতে হয়, কিন্তু সঞ্জয় পারে বাসা বেশি বেশি খেয়ে নেয়। এই মাছটা খেয়ে নেয়, আমি তারপরে তরকারি দিচ্ছি। মা আগে এই ছোট ছোট মাছগুলো খুব বাজার থেকে নিয়ে আসতো, যখনই বাজারে যেত একটা তো তরকারির জন্য, ঝোলের তরকারির জন্য মাছ আনতো, আর এরকম ছোটখাটো মাছ নিয়ে আসতো, আর এগুলো দিয়ে ভাজা করে সঞ্জয়কে ভাত মেখে দিত। এসব পারে আগে ভাজা করে ভাত মেখে দিয়ে তারপর আবার রান্না বান্না করতো। আর এভাবে আর যে মাছ থাকতো পেঁয়াজ কালি দিয়ে, পেঁয়াজ দিয়ে এভাবে মেখে, মানে ভেজে মেখে খেলে খুব ভালো লাগে ভাতগুলো। এভাবে ভাজাভুজি খাওয়া ওদের খুব অভ্যাস। ও হালকা পাতলা তরকারি, ছোট মাছ এরা পছন্দ করে না, এভাবেই খাই। হয়ে গেছে, মাছটা খেয়ে কাঁটাটা ফেলে দে, থালাটা পরিষ্কার কর। মা ওরকম প্রত্যেক দিন বাজারে যেত, বাজার থেকে মাছ নিয়ে আসতো, এনে রান্না বান্না করতো। আমাদের বাড়িতে ফ্রিজে যে একদিনে অনেকগুলো মাছ নিয়ে এসে রাখবো, সেই মাছটা কেউ খেতে চায় না। সবজি বাজারটা তবু সঞ্জয় দাদা একবারে অনেক করে নিয়ে আসে, এখন আমি একটু আনতে বারণ করছি, কারণ এখন বর্ষাকাল তো, একবারে নিয়ে আসলে ওগুলো নষ্ট হয়। ওগুলো আর না, এবারে ওটা দাদা খাবে তো, দাদা খাবে, বাবু খাবে। এই আলু ভাজা না খুব বেশি না তো, অল্প, সবাই একটু একটু খাবে। এবারে মাছের ঝোলটা দিয়ে খা। ভোলা মাছ নিয়ে এসছি, আর নিয়ে এসছি এই যে ভোলা মাছ, ছোট ছোট ভোলা মাছ। এটা ঝোল, এরকম রান্না কখনো করি না যে কলা দিয়ে আলু দিয়ে ভোলা মাছ, আজকেই প্রথম করলাম। ভোলা মাছটা ঝালই করি, কিন্তু সঞ্জয় দাদার শরীরটা ভালো না বলে আমি আর ঝাল করিনি, এরকম কলা দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি। নাহলে ভোলা মাছটা যতবার নিয়ে আসি সর্ষে বাটা দিয়ে করি, নইলে এমনি ঝোল করি। তো আজকে আর করলাম না। অন্য কোনো, আমি গেছিলাম যে একটু চারা মাছ, বাটা মাছ এগুলো পেলে এগুলো নিয়ে আসবো, তো পাইনি এরকম কোনো মাছ। আর আমি 1 নম্বর গেট পর্যন্ত গেছি, তারপর আর ঘোড়া বাজার যেতে আমার ভালো লাগলো না, হেঁটে হেঁটে যাই তো ভালো লাগে না। আপনাদের সঙ্গে একটা গল্প আজকে শেয়ার করি। আমি যখন বিয়ে হয়ে এসেছি, এসে দেখতাম সকালে, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে, মানে সকাল হতে পারতো না, সঞ্জয় উঠে মাকে জোর করতো বাজারে যাওয়ার জন্য, যে বাজারে চলো। তখন দোকানপাটও ভালো খুলবে না, তখন থেকেই ও জ্বালাতন করবে। ও কেন যেত জানেন বাজারে? অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে, অনেকেই চিনবে সঞ্জয়কে। ওই বাজারে ওই এত যেত, প্রত্যেক দিন, একটা দিনও বাদ দিত না। সকালে উঠে মাকে নিয়ে চলে যাবে বাজারে, বাজারে ওর নেশা হচ্ছে স্যান্ডো গেঞ্জি, প্রত্যেক দিন একটা করে স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যে পিছনের একটা সিল থাকে না, ওটাও কেটে ফেলবে বটি দিয়ে। ওটা কেটে ফেলার পর সারাদিন খুলবে, পরবে, আয়নার সামনে দেখবে, সারাদিন ওই গেঞ্জিটা নিয়ে থাকবে। আবার যে রাত হয়ে যাবে গেঞ্জিটা খুলবে, বালতিতে জল ভরবে,
ভরে সে বালতির মধ্যে ডুবিয়ে দেবে, তাহলে ওটা আর পরবে না, আবার সকালে ওটা আরেকটা গেঞ্জি নিতে যাবে। এই করে করে প্রচুর গেঞ্জি হয়ে গেছিল, নানান রকমের কালারের স্যান্ডো গেঞ্জি ঘরে ভর্তি। স্যান্ডো গেঞ্জি কিন্তু আর মাংস কিন্তু, এই দুটো ও কিন্তু প্রত্যেক দিন গেঞ্জি প্রত্যেক দিন মাংস। এভাবে তো অনেক দিন চললো। মা রেগেও যেত, পারতো না। সব দিন কি বাজারে যেতে ভালো লাগে? সব দিন তো মানুষের শরীর ভালো লাগে না, কিন্তু ও শুনবে না, ওকে নিয়ে যেতেই হবে। না যাওয়া পর্যন্ত শুনতোই না, খুব জ্বালাতন করতো। এরকম করতে করতে ওর ওই যাওয়াটা বন্ধ হলো কখন জানেন? যখন আমার ছেলে হলো, ছেলেকে আমি হসপিটাল থেকে নিয়ে এসে বাড়িতে এলাম, ব্যাস সেই দিন থেকে সঞ্জয় আর কোনো দিন বাজারে যায়নি, এখনো পর্যন্ত যায়নি। সেই যে সঞ্জয়ের বাজারে যাওয়া বন্ধ হলো, আজও পর্যন্ত সঞ্জয় আর বাজারে গেল না। সে বাজারে যাওয়ার কথাও ভুলেই গেছে, সেই স্যান্ডো গেঞ্জির কথাও ভুলে গেছে, মাংস খাওয়ার কথাও ভুলে গেছে। ওর তখন একটাই কাজ, যে ছেলেকে পাহারা দিতে হবে, ছেলে কখন কোথায় আছে, কাঁদছে কিনা। ও ছেলে যদি কাঁদতো তো সঙ্গে সঙ্গে আমার কাছে চলে যেত, আমাকে ডেকে নিয়ে আসতো। বেশি কাঁদলে আমি যদি না ধরতাম আমাকে গিয়ে বকতো। ছেলে যদি কাঁদতো, মনে করতো আমি মনে হয় ছেলেকে মেরেছে তাই ও কাঁদছে, ও আমাকে গিয়ে বকতো। ছেলে পাহারা দেওয়ার জন্য ওর বাজারে যেত না। সঞ্জয়ের আগে অনেক রকম জ্বালাতনই ছিল, অনেক রকম বদমাইশি করতো, জ্বালাতন করতো, বায়না করতো। ও সব রকম বায়না, সব বদমাইশি একদম মানে কি বলবো, নিমেষে কমে গেল। ছেলে আসলো বাড়িতে আর ওর অনেক বদমাইশি কমে গেল। তখন মার কাছে আর অত জ্বালাতনও করতো না, সবসময় ছেলের সঙ্গে সঙ্গে থাকতো, ওকে দেখে দেখে রাখতো, ওকে দোলনায় শোয়ালে দোল দিত। এভাবে ছোটবেলা থেকে ওর সঙ্গে খেলে ধুলে ও রেখেছে। ওই জন্য আমার ছেলের মানে অন্য আর কিছু লাগে না। ওর কাকা বাড়িতে থাকলে ও খুব ভালো থাকে। কাকার সঙ্গে কাকা ভাইপো একদম ছোটবেলা থেকেই পুরো বন্ধুর মতো, মানে এক বয়সের মতো। ও বড় হলে কি হবে, এক বয়সের মতো খেলাধুলো করেছে। ও পিঠে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো, ওই সঞ্জয় ঘোড়া হতো আর আমার ছেলে পিঠে চড়তো। এভাবে ঘোড়া হয়ে হয়ে ওই দাঁতটা ভেঙে গেছে। ছেলে পিঠে উঠেছে, উল্টো দিক দিয়ে উঠেছে। ছেলের সামনে ও এরকম ঘোড়া হয়ে যায়, আর ছেলে পিছন দিক দিয়ে উল্টো দিক দিয়ে উঠেছে। উঠে আমি মশলা করছিলাম নিচে বসে, মা রান্না করছে, আমি মশলা করছি। আর সেখানে একটা এরকম রান্নাঘরের দেয়াল ছিল, আর সেইখানে সঞ্জয় আবার ঘুরে ফিরে সে আমার কাছেই নিয়ে যেত। ও আমার কাছে নিয়ে গেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে ছেলেকে। আর ওরকম সময় গিয়েই আমার ছেলে পিছন দিক দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। আর সঞ্জয় তখন মুখটা উঁচু করেছে, আর ওর মুখটা গিয়ে দেয়ালে লেগেছে, ধাক্কা লেগেছে না একটা, সেই দেয়ালে লেগে ওর মাঝখানের ওই দাঁতটা পড়ে গেছে। খেলা করতে করতেই পড়ে গেছে। তাও ও ছেলের ওপর ওর কোনো রাগ নেই, ও কিচ্ছু বলতে দেয়নি ছেলেকে। আমি আর ছেলেকে তখন বকছি, ওর ঠাকুমা বকছে, ও আরও বকতে দিচ্ছে না, ও ছেলের কাছে গিয়ে জড়িয়ে ধরেছে ছেলেকে। তাই এভাবে ওরা দুই ভাইপো আর কাকা মিলে বাড়িতে বড় হচ্ছে। এখনো পর্যন্ত এত বড় হয়েছে ছেলে, তাও ওর কাকার সঙ্গে খেলা করে। ঘরে যত সময় থাকে কখনো জামা নিয়ে খেলা করছে, গেঞ্জি নিয়ে খেলা করছে। সঞ্জয় যেটা নিয়ে ঘোরে, আমার ছেলে সেটা নিয়ে আবার টান দেয়। নিয়ে আসলে ওর সঙ্গে সঙ্গে ওই চিল্লা বিল্লি করে, খেলা করে, দৌড়াদৌড়ি করে, ওটা নিয়ে ওর সঙ্গে খেলা করে। এরকম খেলা এখনো পর্যন্ত ওরা করে। এত বড় হয়ে গেছে, তাও কাকা ভাই করে এই খুনসুটি চলেই। সঞ্জয় এমনি ওরকম তো, কিন্তু ওর শরীরে মায়া দয়া বা কে আমাদের আপন আত্মীয় স্বজন সব কিন্তু ওর মনে থাকে। কে আসলো, কে গেল, কারা আমাদের বাড়িতে আসে, তারা যদি রাস্তা দিয়ে আসে, ও বারান্দায় বসে থাকলে ও বুঝে যায়, ও সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলতে চায়। ও কিন্তু এরকম মনে রাখে, একবার যে আমাদের বাড়িতে আসবে না, সে যে আমাদের বাড়িতে আসছে ও চিনে রাখে। ওর সঙ্গে সঙ্গে গিয়ে তখন দরজা খুলে দেয় বা আমাকে ডাকে। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে বাড়িতে এসে বেল বাজানো লাগে না, সঞ্জয় আমাদের ডেকে দেয়। বলে সঞ্জয়ও ডেকে দেয়, আমার ডাক দেয়, আবারও নিচে গিয়ে দরজাও খুলে দেয়। ও বুঝে যায় যে ওনারা আমাদের বাড়িতে আসছে, আমাদেরই চেনা জানা মানুষ। আত্মীয় স্বজনদেরও সব আত্মীয় স্বজনদেরও চেনে, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, সব আত্মীয় স্বজনকে ও চেনে। আবার রাস্তা দিয়ে যারা যায় তাদেরও আমার যদি দরকার হয়, ও তো বারান্দায় বসে থাকে, বলে বৌদিকে ডেকে দিত, তখন ও আবার আমার ডেকে দেয়। এভাবে এক একটা দিন কেটে যাচ্ছে আমাদের সঞ্জয়কে নিয়েই। সঞ্জয় মা থাকতে তাও একটু বদমাইশি করতো, কিন্তু এখন মা চলে যাওয়ার পর আরও অনেক শান্ত হয়ে গেছে, অনেক বদমাইশি কমে গেছে। এখন আমরা সবাই ওকে নিয়ে এরকম হাসি মজা করে দিনগুলো কাটাই। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।